বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ৩ দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। এর আগে গতকাল অবস্থান কর্মসূচির পাশাপাশি লাগাতার কর্মবিরতির ঘোষণাও দেন শিক্ষকরা। দাবিগুলোর বাস্তবায়নে সরকার এখনো প্রজ্ঞাপন জারি না করায় অসন্তোষ জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরণ অনশনে যাওয়ার ঘোষণাও দেন তারা। এই মুহূর্তে শাহবাগের দিকে পদযাত্রা শুরু করেছেন শিক্ষকরা। এক দাবি, এই প্রজ্ঞাপন নাই ঘরে ফিরবো না, প্রয়োজনে আমার লাশ যাবে, কিন্তু এখান থেকে যাবে না কেউ। আমরা দেশের ৯৭% শিক্ষা ব্যবস্থা পরিচালনা করি, কিন্তু এদেশের সরকার আমাদের সাথে ৯৭% বৈষম্য করে। এ বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, প্রশাসনের পক্ষ থেকে কি কিছু এখনো বলা হয়েছে? যেহেতু টানা চতুর্থ দিনের মতো এই অনশন চলছে, তো শাহবাগ এলাকায় নিশ্চয়ই একটি জনভোগান্তি, যানজটের সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাবেন এই বিষয়ে। জি, ধন্যবাদ মারফি আপনাকে। ঠিক কিছুক্ষণ আগেই এই শিক্ষকদের এই যে মার্চ ফর শাহবাগের যে কর্মসূচি গতকাল তারা ঘোষণা করেছিলেন, সেই কর্মসূচি তারা কিছুক্ষণ আগে শুরু করলেন। যদিও বেলা ১২টায় তাদের এটা শুরু করার কথা ছিল, এবং আমি যদি ভুল না করি এই মুহূর্তে শাহবাগের দিকে যেসব শিক্ষকরা যাচ্ছেন সম্ভবত ৫০,০০০-এর কম হবে না। সারা দেশ থেকে আগত এসব শিক্ষকরা তারা তিন ধরনের দাবিতে কিন্তু এই আজকে শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছেন। আপনি যেমনটি বলছিলেন সংবাদে, এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে আন্দোলন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা করছেন, তারা বলছেন বর্তমানে ৫,০০০ টাকা বাড়ি ভাড়া আর ৫০০ টাকা চিকিৎসা ভাতা বাস্তবতার তুলনায় আসলে খুবই কম। তাও আবার অধ্যক্ষ থেকে প্রতিষ্ঠানের সুইপার একই হিসাব অনুসারে তারা পাবেন, এবং সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা যেখানে বেতনের ৪০ থেকে ৪৫% পর্যন্ত অর্থ পান, সেখানে তারা পান মাত্র ১,০০০ টাকা বরাদ্দ। এবং এই যে ৩ দফা দাবিতে ক্লাস ছেড়ে গত ৪ দিন ধরে রাজধানীর মাঠের আন্দোলনে কিন্তু এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা, এবং তাদের যে দাবি, তাদের যে ৩ দফা দাবি, এই দাবি কিন্তু তারা এর আগেও কিন্তু এই বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছেন। এবং রোববার শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধা মারধরের পরও কিন্তু এই নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছিল, এবং এরপরই আপনারা জানেন যে মার্চ টু সচিবালয়ের কর্মসূচি ঘোষণা করা হয়, এবং এরপরে আজ শাহবাগ ঘেরাওয়ের কর্মসূচি তারা দিয়েছে গতকালই, এবং সেই কর্মসূচির ঘোষণা অনুযায়ী কিন্তু তারা তাদের এই যে আজকের কর্মসূচি পালন করছেন। এবং এরপরেও যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, সেক্ষেত্রে তারা বলছেন যে ১ দফা দাবিতে তারা চলে যাবেন, অর্থাৎ তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করার দাবিতেই তারা চলে যাবেন। এবং এই যে সমস্যা, এটা স্থায়ী হলে কিন্তু আরো বেশি দীর্ঘদিন ধরে যদি চলে, তাহলে কিন্তু আসলে এটি কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার উপরে কিন্তু একটি বড় ধরনের প্রভাব পড়বে। সুতরাং তাদের দাবি যে অতি সত্ত্বর সরকার যেন তাদের এই দাবি মেনে নেয়, এবং সেই দাবি পূরণ হলে, প্রজ্ঞাপন জারি হলে তারা ঘরে ফিরে যাবেন বলে তারা আমাদেরকে বলেছেন। শাকিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।